লস অ্যাঞ্জেলেসে দাবানলে প্রাণহানি বেড়ে ২৪, নতুন বিপদের শঙ্কা। করের বোঝা চাপিয়েও রাজস্ব ঘাটতি ৪২,০০০ কোটি টাকা। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৮ ফিলিস্তিনি। হুইল চেয়ার ছাড়াই হাঁটাহাঁটি করতে পারছেন খালেদা জিয়া। সর্বশেষ থাকছে কুষ্টিয়ার পাওনা টাকা চাইতে গিয়ে ছুরির আঘাতে যুবক খুন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। লস অ্যাঞ্জেলেসে দাবানলে প্রাণহানি বেড়ে ২৪, নতুন বিপদের শঙ্কা। টানা ৬ দিন ধরে ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের বিস্তীর্ণ এলাকা। দাবানলে প্রাণহানির সংখ্যা স্থানীয় সময় গতকাল রোববার ২৪-এ পৌঁছেছে। এখনও দাবানল কমার আশার আলো দেখা যাচ্ছে না, বরং বিপজ্জনক ঝোড়ো বাতাসে গতি বাড়ার সতর্কতা জারি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। দাবানলে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এই শহরের বড় অংশ কার্যরত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাজারো মানুষের ঘরবাড়ি হারিয়েছেন। গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে দাবানল শুরু হয়। প্যালিসেইডেস দাবানলের বিস্তার ঠেকাতে অগ্নি নির্বাপনের ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। এই দাবানল ব্রেন্টউড এবং অন্তত ঘনবসতিপূর্ণ সান ফার্নান্দো উপত্যকার দিকে ছড়িয়ে পড়েছে। তবে আগামী কয়েকদিন পরিস্থিতি নাটকীয়ভাবে খারাপের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামীকাল মঙ্গলবার দিনের শুরুতে বাতাসের গতি ঘন্টায় ১১০ কিলোমিটার বেশি উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন জাতীয় আবহাওয়া পরিষেবা। এটা হলো পিডিএস বা সুনির্দিষ্ট বিপজ্জনক পরিস্থিতি ঘোষণা করা হতে পারে বলে আবহাওয়া পরিষেবা অফিসের আবহাওয়াবিদ রোজ স্কনফিল্ড। অগ্নি নির্বাপন কর্মীরা সতর্ক করে বলেছেন, বাতাসে এমন ঝোড়ো গতি দাবানলের শিখা আরও বাড়িয়ে দিতে পারে। এর কারণে নতুন এলাকায় দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি অগ্নি নির্বাপন বিভাগের প্রধান অ্যান্টনি মারোনি বলেন, তার বিভাগ আগুন নেভানোর কাজে পানি পরিবহনের জন্য কয়েক ডজন নতুন ট্রাক এবং অগ্নি নির্বাপন কর্মী পেয়েছেন। নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত চলছে। মৃত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা আশঙ্কা করেছেন। তিনি জানান, মৃতদেহের সন্ধান তল্লাশি কার্যক্রম চলছে। এই কাজে ব্যবহার করা হয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। দাবানলের কারণে সংকটময় এই পরিস্থিতি চলছে লুটপাট। কয়েকজনকে আটক করা হয়েছে, তাদের মধ্যে একজন অগ্নি নির্বাপন কর্মীদের পোশাক পরে লুটপাটে অংশ নিয়েছেন। করের বোঝা চাপিয়েও রাজস্ব ঘাটতি ৪২,০০০ কোটি টাকা। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে সরকার। সর্বশেষ নভেম্বরের পর্যন্ত ৫ মাস রাজস্ব ঘাটতি আদায়ে আগের মাসের চেয়ে আরও ১০,০০০ কোটি টাকা বেড়েছে। এতে ৫ মাসে মোট রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৪২,০০০ কোটি টাকা। নভেম্বরেও কাঙ্ক্ষিত মাত্রায় রাজস্ব আদায় করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড। এইদিকে করের নেট না বাড়িয়ে সাধারণ মানুষের উপর করের বোঝা চাপিয়ে দেওয়ার সমালোচিত হচ্ছেন বোর্ড। চলতি অর্থবছরে প্রায় প্রথম ৫ মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় কমেছে ২.৬২%। ৫ মাসের মধ্যে ৩ মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় কমেছে। রাজস্ব আদায় কমে যাওয়ায় নিয়ে চিন্তিত এনবিআরও। রাজস্ব ঘাটতি মোকাবেলা ও আইএমএফের শর্ত পূরণের জন্য সম্প্রতি ৬৭টি পণ্য ও সেবার উপর কর বাড়িয়েছে সংস্থাটি। যদিও করের নেট বা না বাড়িয়ে সাধারণ মানুষের উপর করের বোঝা চাপিয়ে দেওয়ার সমালোচিত হচ্ছে রাজস্ব বোর্ড। অর্থনীতিবিদরা বলেছেন, অর্থনীতিতে প্রত্যাশিত গতি না ফেরা এবং বেশ কিছু নিত্যপণ্য আমদানিতে ট্যাক্স ছাড় দেওয়ার সরকার রাজস্ব কমেছে। একই সঙ্গে পরিবর্তিত পরিস্থিতিতে দেশের ব্যবসায়িক কার্যক্রমে মন্দা ভাব থাকায় চলতি অর্থবছরের রাজস্ব আদায় কম হয়েছে। পাশাপাশি অনেক প্রতিষ্ঠানের উৎপাদন কমে যাওয়া কিংবা বন্ধ হয়ে যাওয়াকে রাজস্ব কমার কারণ হিসেবে দেখছেন কর্মকর্তারা। এছাড়া সংকোচনমুখী মুদ্রানীতি থেকে বাংলাদেশ ব্যাংক সরে না এলে রাজস্ব আদায় বাড়বে না। এমন পরিস্থিতিতে সংকোচনমুখী মুদ্রানীতি থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন তারা। অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির বলেন, সংকোচনমুখী মুদ্রা নীতি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে হবে। এটা থেকে বাংলাদেশ ব্যাংক সরে না এলে রাজস্ব আদায় বাড়বে না। এছাড়া বিনিয়োগ বাড়তে ঋণের সুদের হার কমানোর তাগিদ দিয়েছেন তিনি। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৮ ফিলিস্তিনি।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন আরও ৮৯ জন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এই পর্যন্ত নিহতদের সংখ্যা বেড়ে ৪৬,৫৬৫ জন দাঁড়িয়েছে বলে রোববার ১২ জানুয়ারি জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই হামলায় আরও ১,০৯,৬৬০ জন আহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত অগ্রসনে ২৮ জন নিহত এবং আরও ৮৯ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও নৃশংস হামলা অব্যাহত রেখেছেন ইসরায়েল। উল্লেখযোগ্য, ২০২৩ সালে ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এতে ইসরায়েলের ১২০০ মানুষ নিহত হন আর ২৫০ জনেরও বেশি মানুষকে জিম্মি করে নিয়ে যাওয়া হয় হামাস সদস্যরা। এর প্রতিবাদে সেদিন থেকে ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী, যা আজও অব্যাহত আছে। ইসরায়েলের এই হামলায় নিহত হয়েছেন ৪৬,০০০-এরও বেশি ফিলিস্তিনি আর আহতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। এছাড়া ইসরায়েলি অগ্রসরণের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। আর অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০% অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হয়ে গেছে। হুইল চেয়ার ছাড়াই হাঁটাহাঁটি করতে পারছেন খালেদা জিয়া। হুইল চেয়ার ছাড়াই হাসপাতালে হাঁটাহাঁটি করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী শারীরিক অবস্থার স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। চিকিৎসার পাশাপাশি সব সময় দেশের খোঁজখবর নিচ্ছেন বিএনপির নেত্রী। দেশের জনগণের পাশে থাকতে দলীয় কর্মীদের দিচ্ছেন নির্দেশনা। লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়া শারীরিক পরীক্ষার রিপোর্টগুলো আসতে শুরু করেছে। সব রিপোর্ট হাতে পাওয়ার পর সেগুলোর ভিত্তিতে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন ডাক্তাররা। তবে তার শারীরিক ও মানসিক অবস্থা বেশ ভালো। বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী জানিয়েছেন, হাসপাতালে হুইল চেয়ার ছাড়াই হাঁটাহাঁটি করছেন খালেদা জিয়া। শারীরিক অবস্থা এখন বেশ স্থিতিশীল রয়েছে। প্রতিদিনই রুটিন স্বাস্থ্যের পরীক্ষা চলছে বিএনপি নেত্রীর। সোমবার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে হবে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা। ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন জানিয়েছেন, রোববার অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি দেখে গেছেন খালেদা জিয়াকে। এই বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনেই লন্ডন ক্লিনিকে চিকিৎসা চলছে তার। খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের বিএনপি সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদও। পরে জানান, দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চাইছেন তিনি। প্রতিদিনের মতো রোববারও স্থানীয় সময় দুপুর বাড়িতে তৈরি খাবার নিয়ে হাসপাতালে মাকে দেখতে যান তারেক রহমান ও পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান। এই সময় সাংবাদিকরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে মায়ের জন্য দোয়া চান তিনি। লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদরোগ সহ নানা জটিলতা নিয়ে উন্নত চিকিৎসার জন্য গত বুধবার লন্ডন যান ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী। কুষ্টিয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে ছুরির আঘাতে যুবক খুন। কুষ্টিয়া মিরপুর উপজেলার পাওনা টাকা চাইতে গিয়ে আল আমিন নামের এক যুবক ছুরির আঘাতে নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাত 8:45টার দিকে উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চাঁদ মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। আল আমিন উপজেলার পশ্চিম রানাখাড়িয়া গ্রামের রবিউল সর্দারের ছেলে। পুলিশ রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রাখতে সেখানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, পশ্চিম রানাখড়িয়া গ্রামের আসাদুল ইসলাম নামের এক ব্যক্তির কাছে 2 কেজি গরুর মাংস বিক্রি করেছিলেন আল আমিন। গতকাল সন্ধ্যার পর মাংস বিক্রির টাকা চাইতে ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি। টাকা চাওয়ার বিষয়টিকে কেন্দ্র করে আল আমিনের সঙ্গে আসাদুলের
কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আসাদুলের সঙ্গে তার ছেলে আকাশ ও আকুল মিলে আলামিনকে মারধর করতে থাকেন। এই সময় ছুরির আঘাত করা হলে আলামিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে মাংস বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরির আঘাতে আলামিনকে নিহত হয়েছেন। এই ঘটনায় থানায় হামলার বিষয়টি প্রক্রিয়াধীন। জড়িত সন্দেহ কাউকে আটক করা হয়নি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।